বন্টনে কর্তন উৎখুস নেওয়ার কারণে ডিলারের বিরুদ্ধে থানায় মামলা করলেন আব্দুল রহিম নামের এক যুবক। এমন লজ্জাজনক ঘটনা সংঘটিত হয় কাছাড় জেলার বরকলা সমষ্টির বিহারা পঞ্চমখণ্ডের বাসিন্দা আব্দুল রহিম ডিলারের বিরুদ্ধে একখানা মামলা প্রদান করলেন বিহারা পুলিশ ফাঁড়িতে এবং একখানা লিখিত অভিযোগ প্রদান করলেন সাপ্লাই অফিসে। উল্লেখ, দীর্ঘ 5 মাস আগে খাদ্য সুরক্ষার নাম লাগানোর অজুহাতে 1000 টাকা উৎখুস নিয়েছে হুসেন আহমদ। এমনকি 10 কেজি চাল বন্টন করতে গিয়ে 1 কেজি কর্তন করেন হুসেন আহমদ। এমনকি উৎকুচের টাকার আলাপ ফোন রেকর্ডে রয়েছে। তাই ডিলারের দুর্নীতির বিরুদ্ধে মামলা করলেন। সরকার বাহাদুর গরিব জনগণের জন্য খাদ্য সুরক্ষার নামে কোটি কোটি টাকা খরচ করছেন, কিন্তু গ্রাহকরা পাচ্ছেন না সঠিকভাবে। চাল বন্টনের কর্তন হয়। তাই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে আইন কর্তৃপক্ষ এবং আসামের কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করলেন সুবিচার পাওয়ার জন্য। বিহারা পঞ্চমখণ্ড কলাছড়ি পাড়ের বাসিন্দা আব্দুল রহিম নামের যুবক। এবার শুনে নিন সেই গ্রাহকের মুখের বক্তব্য। আমি 3000 দেওয়ার লাগে একদিন 1500 ওর কথা কইসন, একদিন 3000 কথা কইসন। তানোর টেকা 1500 দিতাম, একদিন কইসন টাকা 3000 দিতাম। আমি কইছি দেওয়া লাগে দিমু। আমার কার্ডটা আইছে এই জিপি অফিসে, ও কার্ডটা বন্টন করা হয়েছে। আমি আমার কার্ডটা আর রিসিভ করছি। রিসিভ করার পরে এই টাকাটা আর তালা আজ পর্যন্ত করছই না করিয়া কার্ড আমার আত হওয়ার পরে আমার বাড়িতে একদিন আইস। আমি বাড়িত থাকি না, আমি অন্যখান মসজিদও থাকি। বাড়িতে আইয়া আমার পরিবারের কাছে খবর লইছেন যে আমি কোনদিন আইম, তাই আমার লাগাল হইতা। আমি বাড়িতে আওয়ার পরে আমার পরিবারে কইছো আমি তানোর লাগাল পাইতাম, তানোর লাগাল গিয়া পাইছি। আমি লাগাল পাওয়ার বাদে আমারে কইছেন যে আমি তানোরে টেকা 1000 দিতাম। আমার 2টা বাচ্চার নাম হামাইছে না, ও নামকু হামাইতো। তাই নামকুন হারাইয়া দিবা ডেট আমার 3 দিন দিছেন। আমার এত টাকা নাই। আমি ঋণদার করিয়া এই টাকাটা মধ্যস্থ সাইবস্তর এক মানুষের হাতও দিয়ে টাকাটা পৌঁছাইয়া দিছি। তাই টাকাটা পাইছো নাবি আবার জিজ্ঞাসা করছি তাই টাকাটা পাইছেন, রিসিভ করছেন। আজ বিগত 4-5 মাস হয়ে গেছে। আজ 4-5 মাস গত আর পরে আমি মাঝে মাঝে খবর লই আমার বাচ্চার নাম ঢুকে না খানে। আমি চাউল টাইন ভাই না খানে। তাই কই নামটা ঢুকেন না, সাইডটা বন্ধ আছে। আমি কইলাম সাইডটা বন্ধ, কিন্তু অত আগে আমার টাকাটা নেওয়ার প্রয়োজনটা কিতা। এখন গত 16 তারিখ, গত 15 তারিখ কিবা তো 16 তারিখ আমার ইয়াইত না আই। তানোর লগে ফোনে আমার আলাপ হয়েছে। ফোনের আলাপর লগে তাইন আমারে কইছেন যে তাইন কোনো টাকা পাইছেন না, তুমি নাম ঢুকাইতে হইলে এটা আমরা কাছে কোনো ব্যবস্থা নাই, তুমি তোমার লাইনে আটো, তুমি তোমার নাম ঢুকাও। ওই সময় আমি কইছি আমার টাকাটা যে টাকাটা নিছো বাচ্চারা নাম ঢুকাইতে হইয়া টাকা 1000 ওটা তুমি রিটার্ন দিলাম। তাইন কইছেন যে এই টাকা তাইন পাইছেন না। একবার স্বীকার করছেন টাকা 500 পাইছো। এগুন বলে কিতা আমার নতুন কার্ড পাওয়া আর পরে তাইন আধার কার্ড লিঙ্ক করতে সময় টাকা 500 বলে লাগে। আমার জানা নাই। আমি মাননীয় মুখ্যমন্ত্রী আসামর হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ করিয়া যে নতুন কার্ড পাওয়া আর পরে আমি আধার কার্ড লিঙ্ক করতে সময় টাকা যদি 500 কিবা 1000 আর লাগে কিনা এটা আমি জানি না। আমারে ওটা আপনারা বুঝাইয়া দিবা বা অফিসের মাধ্যমে বুঝাইয়া দিবা। এখানেও বঞ্চিত হইলাম। 2-3 নম্বর পজিশন অনুযায়ী তাহলে গিয়া যে এর আগে এই কার্ড পাওয়া আর পরতনে টাইম টেবুলে আমি যে কার্ডের মাঝে লেখা থাকে 2 জন সদস্য আমরা, আমি আমার পরিবার যে 2 জনের মাঝে আমি 10 কেজি চাউল পাইতাম। 10 কেজি চাউলের মাঝে কার্ডের মাঝে লেখা দেখা যায় 10 লেখা, আর চাউল পাই আমি 9 কেজি। চাউল আমি 9 কেজি পাইয়া যায়। আমার 1 কেজি চাউল কোন হতে যায় আমি জানি না। আমার আসামর মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কইছেন যে 100 গ্রাম চাউল কর্তন হইতো না, যে প্রত্যেক তোমার সদস্য তার ফুরা চাউল হইয়া যাইত। তারা যদি মানে আসাম গভর্নমেন্টে যদি বেতন দেয় না, তারা পায় না, তো এইটা আসাম গভর্নমেন্টের কাছে কমপ্লেন করতো। আসাম গভর্নমেন্টের কাছে আপনার কমপ্লেন করতো। আমার জানা নাই। আমার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা যে কথা কইছেন ওটাও আমি জানি যে আমার 100 গ্রাম চাউল কর্তন হইতো না। আজ বিগত 4-5 বছর হয়েছে, 4-5 মাস হয়েছে আমি নতুন কার্ড পাওয়া আর বর্তনে 1 কেজি চাউল আমার কর্তন করা হয়। আমি এই চাউলটা আমি পুরা পাইতাম, আমার টাকা 1000 পাইতাম। আমার যে মাননীয় আসামের মুখ্যমন্ত্রী
আপনার আর তরুণ গগৈ ওই থাকতে যে কার্ডটা আত্মহত্যা করা হয়েছে আমার নিজর নামের কার্ডটা আমার পরিবারের নামের ভুল হওয়ার কারণে কইছেন যে নাম দুইটা আই গেছে সংশোধন করিয়া তাই দিবা হইয়া 3 মাস গত করিয়া আমার কার্ডটা বিক্রি করছেন এই আত্মহত্যা কার্ডটা আমি পাইতাম এবং এই কার্ডর যা ক্ষয় ক্ষতি হয়েছে তখন তো নেই আজ পর্যন্ত আমার আসামের মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমি অনুরোধ করিয়া আর যেহেতু আপনারা সুবিচার করিয়া আমার আর এই মাল সামানগুলো আমি যেহেতু পাই আমি গরিব অসহায় দুর্বল মিয়া সাহেব মানুষ আমার নাম আব্দুর রহিম আমার বাড়ি বিয়াড়া বিক্রমপুর আমি এই সুবিচার আসামবাসী পুরা দেশবাসী ভারতবাসীর কাছে আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমি বারবার অনুরোধ করিয়া আর যেহেতু আমার এই যে ক্ষতি এই ক্ষতিটা আমি যাতে পাইছিলাম আগর কাটর হগুর দিও আইছে না কাটর আধার কার্ড নিলাম না নিয়া দিও নিলাম ছবি অ্যাক্টিভেট করলাম কিটা অ্যাক্টিভেট করলে আগরটা দিলা না মাসে এটা আমি তোমার আগর ঘরের ইকান তো করিয়া না আমার হরুতা আগুন ঢুকাইবার লাগিন তো তুমি নিছো না নি গুণ না এগুলো দিও দিলাই না কিতার দিলাম হ্যাঁ এগুন কিতার দিলাম আমি তুই তো আধার কার্ড লিঙ্ক করা নিও আধার কার্ড কিতা লিঙ্ক করা নিলে ও টাকা 1000 দেওয়া লাগে 1000 কেউ 500 দিলাই কিহর 500 দিলাম ওই 500 দিস আমার ঠিক আছে আমি মানুষ কোন মানুষে নিয়া দিছে আমি তো দিছি না আমার হাতে 1000 দিছি না 500 দিছি আমি বুঝি 500 দেওয়া হইছে ওই তো আমি তো দিছি না রে বা দিছে তো আরেকজনে নাই তো 1000 দিলা না 500 দিলা আমি জানি না যদি না যত যদি ইলা তোমার টাইম লাইন থাকে না আমার পয়সা টাইম ডকুমেন্ট আইচা গেছে কিবা পয়সা টাইম মানে রিটার্ন দিলাই এগুলো তো আধার কার্ড হগুলো লিঙ্ক করা হয়েছে মানে যে পয়লা কার্ড পাইলে তো সবর দেওয়া হয়েছে আধার কার্ড দিয়ে লিঙ্ক করা আর কিও টাকা 1000 লাগে রে 1000 কিলো আমি 500 পাইছি 1000 কিলো 500 বলা মানে কোন 500 তোমার খেয়ে দিল 500 তো সে আনি দিছে 500 আমার 500 পাইছি আধার কার্ড দিয়ে লিঙ্ক করাইতে নয়া কার্ড পাইয়া টাকা 500 আর 1000 লাগেনি 500 লাগে 1000 তুমি আমার টাইম তো মানে কিতা কইয়া নিছো ওখান আমারে কও হ্যাঁ আমার টাইম তো তুমি কিতা কইয়া নিছো ওই তো জুগাটোর আধার লিঙ্ক করা নিছি 500 দেওয়া হয়েছে খালি বালা করি তুমি কও আমারে মানে এগুন কিতা কইয়া তুমি নিলা আমার টাইম তো 500 বাদে কইছি 500 দিও এগুন তো হারাইবার কইছি আর 500 এগুন আর আমি দেওয়া তা হইছে কুচ্ছু বুঝিয়া না আরে ভাই আমার পয়সা কোন দিলাই তোমার জানা লাইন থাকে না আমি দৌড়াদৌড়ি করতাম পারতাম না বুঝিয়া আমি তুমি কইছো তোমার হরুতা দগুর আধার কার্ড দিও আমার হরুতা দগুর আধার কার্ড সার্টিফিকেট আইন দেওয়াইছি তাও আমি দিছি না আরেক মানুষে নিয়া দিছে এই পয়সা 1000 দিছে না 500 দিছে জিগার করলে এমনি পাইম মানুষ 3 জনে জিগার করতে এমনি হেন কইবা টাকা 500 দিছ নি না 1000 দিছ আরে জিগাই আমি 500 পাইছি ঠিক আছে যত আমার পয়সাটা রিটার্ন দিলাইও এটা